ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানে হামলা চালিয়ে এবার মহাবিপদে যুক্তরাষ্ট্র। দেশটি এখন হন্যে হয়ে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তবে কোনো সাড়া দেয়নি তেহরান। এদিকে সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে ইরান সরকার। ফলে বিশ্বজুড়ে বাড়বে জ্বালানি তেলের দাম, ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি, যার সম্পূর্ণ দায় যেতে পারে ট্রাম্পের ওপর। এমন পরিস্থিতিতে কি করবে যুক্তরাষ্ট্র? ইরানের সাথে সমঝোতায় বসবে নাকি নতুন করে যুদ্ধে জড়াবে? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী। কেননা ইরান বারবার হুমকি দিয়ে আসছিল, যদি তাদের স্বার্থে আঘাত লাগে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কিন্তু এর কোনো তোয়াক্কা না করেই বরং হুট করে ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র। ২১ জুন রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় তারা। অসাংবিধানিক এই হামলাই যেন কাল হতে চলেছে ট্রাম্প প্রশাসনের জন্য। যুক্তরাষ্ট্রের এ হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশের এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববাজারে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০% পরিবহন করা হয় ইরানের উপকূল লাগোয়া বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছায়। হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির যোগান ব্যাহত হতে পারে, আর এর প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে। ফলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সাময়িকভাবে হলেও মার্কিন যুদ্ধজাহাজগুলোর পারস্য উপসাগর থেকে কঠিন হতে পারে। তবে ইরানের পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে এবং প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইরানের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও আলোচনার পরিবেশ তৈরিতে প্রকাশ্য ও গোপন দুই মাধ্যমেই বার্তা পাঠিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এমন তথ্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। ৩৫ থেকে ৩৬ মাইল প্রশস্ত হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। এই রুট দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন করে বিশ্ব শিপিং সংস্থাগুলো, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ১/৫। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।